নিজের দলের লোকেদের না দিয়ে তৃণমূল বিধায়ক বেছে বেছে বিজেপি এবং নির্দল লোকজনকে চাষের স্প্রের মেশিন দিচ্ছেন। আর আশেপাশের এলাকা থেকে কিছু মানুষ এসে সেই মেশিন নিয়ে বাড়ি যাওয়ার পথে তাদের পথ আটকে মেশিন কেড়ে নেয় তৃণমূলের লোকজন। কেন তাদের না জানিয়ে এই স্প্রে মেশিন তুলে দেওয়া হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। সুন্দরবন উন্নয়ন দফতর থেকে এলাকার কৃষকদের জন্য চাষের কাজে ব্যবহৃত স্প্রে মেশিন দেওয়া হচ্ছিল সোমবার। গোসাবার, লহরীপুর, সাতচেলিয়া, দয়াপুর সহ আশেপাশের এলাকা থেকে কিছু মানুষ এসে সেই মেশিন নিয়ে বাড়ি যাওয়ার পথে তাদের পথ আটকে মেশিনগুলো কেড়ে নেয় তৃণমূলের লোকজন। তাদের দাবি, বেছে বেছে বিজেপি এবং নির্দলের লোকজনকে এই স্প্রে মেশিন দেওয়া হয়েছে। গত বিধানসভা নির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচন পর্যন্ত যারা বিরোধী দল করেছে তাদেরকেই বিধায়ক সুব্রত মণ্ডলের প্রতিনিধি ধীরজ রায় এবং দেবাশিস মণ্ডল বেছে বেছে এগুলো দিচ্ছেন। এই ধীরজ এবং দেবাশিসও বিজেপি ও নির্দল করছে বলে দাবি তাদের। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে শক্তি বাড়াতে তারা বেছে বেছে বিজেপি এবং নির্দলকে এই সমস্ত সরকারি সামগ্রী দিচ্ছে বলে অভিযোগ তৃণমূল কর্মীদের। এক তৃণমূল নেতা কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। একটা খবর পেয়েছি গোলমালের, কিন্তু মূলত 21 সাল থেকে সময় বিধায়ক সুব্রত মণ্ডল হওয়ার পর থেকে সংগঠনের মধ্যে উনি পুরানো লোককে যেভাবে দল থেকে বের করে দিয়ে ওনার মনের মতো করে বিজেপির লোক নির্দলের লোককে জায়গা করে দেওয়ার জন্য যে চেষ্টা করে দলকে বিভাজন করার চেষ্টা করছেন, আজও সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে আজকে যে এসডিবির যে মাল, তারা যারা 21 সালে এখানে বিজেপি করেছে, পঞ্চায়েতে নির্দল করেছে, লোকসভাতে বিজেপি করেছে, আজকের আমাদের জেলা পরিষদ অনিমেষ মণ্ডলের বিরুদ্ধে যারা ওনার ইন্ধনে যে ছেলেটি দেবাশিস মণ্ডল টেলিফোনে ভোট করলো নির্দলে, তার হাতে মাল যাচ্ছে। এখানে 21 সালে যে বিজেপি পরীক্ষিত নেতা ধীরাজ রায় যে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তার হাতে এসডিবির মাল যাচ্ছে। এখানে মূল সংগঠন তথা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এসডিবির মাল পায় না, এমএলএ কোটার কোনো মাল পায় না। আমরা এসডিবি সুন্দরবন উন্নয়ন দপ্তরে মাননীয় মন্ত্রীকে বলেছি, প্রতিবাদী সাংসদ তাকেও জানিয়েছি বিষয়টা, কোনো সুরাও হয়নি। আজকের মানুষ, দলীয় মানুষ ভোগ করছে দীর্ঘদিন থেকে। যারা মমতা ব্যানার্জির লড়াই আন্দোলনের সৈনিক, যারা অভিষেক ব্যানার্জির আন্দোলনকে আজকে এই জায়গায় সমর্থন করে দলকে ক্ষমতায় এনেছে, তারা আজকে কষ্ট পাচ্ছে। এমএলএর হাত ধরে মাল বিজেপিরা পাচ্ছে, মূল দলের লোক বঞ্চিত, গ্রাম পঞ্চায়েত বঞ্চিত। মানুষের ক্ষোভে এরকম একটা ঘটনা ঘটেছে, এই খবরটা আমি পেয়েছি। তবে আমরা এটা নিয়ে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো। আমরা প্রয়োজনে আমরা আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির কাছেও আমরা বিষয়টি জানাবো। তবে গোটা বিষয়টা দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হবে বলেই জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতারা। এই নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ শাহর একটি রিপোর্ট দেখাবো আপনাদের। কৃষিকার্যের জন্য ব্যবহৃত স্প্রে মেশিন বিতরণকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এলো ফের দক্ষিণ 24 পরগনার গোসাবাতে। সেখানে বিধায়কের অনুগামীদেরকে স্প্রে মেশিন দেওয়া হচ্ছিল, আর অভিযোগ সেই স্প্রে মেশিনই রাস্তা থেকে কেড়ে নেন জেলা পরিষদের অনুগামী তথা দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডলের অনুগামীরা। অভিযোগ যে এই বিধায়ক গোসাবার যিনি রয়েছেন সুব্রত মণ্ডল, তিনি বেছে বেছে বিজেপি এবং নির্দল যারা দল করেছে গত লোকসভা নির্বাচনে, গত বিধানসভা নির্বাচনে বা গত পঞ্চায়েত নির্বাচনে, তাদেরকেই বেছে বেছে এই স্প্রে মেশিন দিচ্ছেন। বিধায়ক কার্যত দলের মধ্যেই সমান্তরাল আরও একটি গোষ্ঠী করার চেষ্টা করছেন, অথচ যারা পুরাতন তৃণমূল কর্মী, যারা দীর্ঘদিন ধরে বিরোধীদের সাথে লড়াই করে কার্যত দলকে প্রতিষ্ঠিত করেছেন এই গোসাবার বুকে, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। সবথেকে বড় কথা যে এই যে সামগ্রী যেগুলো সুন্দরবন উন্নয়ন দপ্তরের তরফ থেকে দেওয়া হচ্ছে এলাকার কৃষকদের উন্নয়নের জন্য, সেই বিষয়গুলো ডিস্ট্রিবিউট করতে গেলে কার্যত পঞ্চায়েতকে এই বিষয়ে জানাতে হয়, কিন্তু সম্পূর্ণভাবে গ্রাম পঞ্চায়েতগুলিকে অগ্রাহ্য করছেন বিধায়ক এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধান বা গ্রাম পঞ্চায়েতের অন্যান্য যারা সদস্য রয়েছে তাদেরকে অন্ধকারে রেখে বিধায়ক নিজের মতো করে নিজের অনুগামীদেরকে এই স্প্রে মেশিন বিতরণ করছেন। এর আগেও একাধিক এই ধরনের ঘটনা ঘটেছে গোসাবার বুকে। সেখানে সরকারি যে ওল আসতো বা মাছ আসতো, যেগুলো বিতরণ করা হতো এলাকার সাধারণ মানুষজনদের মধ্যে, সাধারণ কৃষক
গরিব মানুষদের মধ্যে বিতরণ করা হতো, যা সুন্দরবন উন্নয়ন দপ্তর থেকে পাঠানো হয় এলাকার সাধারণ মানুষদের উন্নয়নের জন্য। সেইগুলোও কার্যত গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল তিনি এই ধরনের যারা বিজেপি দল করেছেন বা যারা অন্যান্য দল করেছেন অথবা যারা প্রকৃত এগুলো পাওয়ার যোগ্য তাদেরকে না দিয়ে নিজের দল বা নিজের লবি স্ট্রং করার জন্য কার্যত এই ধরনের ডিস্ট্রিবিউশন তিনি এর আগেও করেছেন। আর সেই ঘটনার প্রতিবাদ জানিয়েই কার্যত এদিন এই স্প্রে মেশিন যখন তিনি বিতরণ করেন বা তার অনুগামীরা যখন বিতরণ করেন, সেই স্প্রে মেশিন কার্যত কেড়ে নেন তার বিরুদ্ধ গোষ্ঠী অর্থাৎ অনিমেষ মণ্ডলের লোকজন। অনিমেষ মণ্ডলের অনুগামীদের দাবি যে গোসাবার সাতজিলিয়া, লাহিড়িপুর, দয়াপুর এই সমস্ত এলাকার কৃষকদেরকে ডেকে নিয়ে এসে এদিন এই স্প্রে মেশিন বিতরণ করা হচ্ছিল। যাদেরকে স্প্রে মেশিন দেওয়া হয়েছে তারা কার্যত গত লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনে তারা বিরোধী দল করেছে, কেউ বিজেপি দল করেছেন, কেউ বা নির্দলে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধেই কার্যত প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু তবুও বেছে বেছে তাদেরকেই এই সামগ্রীগুলো দেওয়া হচ্ছে। সম্পূর্ণ গ্রাম পঞ্চায়েতকে অন্ধকারে রেখে এই ধরনের বিতরণ করা হচ্ছে সম্পূর্ণ গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডলের নির্দেশে। তার যারা সহকর্মীরা রয়েছেন বা তার যারা অনুগামীরা রয়েছেন তারাই কার্যত এইগুলি ডিস্ট্রিবিউশন করছেন। আর সেক্ষেত্রে পঞ্চায়েত একদিকে যেমন অন্ধকারে থাকছে, তেমনি যে সমস্ত মানুষজনের সত্যিই এই জিনিসপত্রগুলো প্রয়োজন তারা সেইগুলি পাচ্ছেন না, তারা কার্যত বঞ্চিত হচ্ছেন। আর এই বিষয়টি যখন সামনে এসেছে তখনই কিন্তু তাতে বাধা দিয়েছেন এই বিধায়ক বিরুদ্ধ গোষ্ঠী অর্থাৎ অনিমেষ মণ্ডলের অনুগামী লোকজন। তারা কার্যত রাস্তা থেকে সেই স্প্রে মেশিনগুলো তারা কেড়ে নিয়েছেন এবং এই স্প্রে মেশিন কেড়ে নেওয়ার পর সেগুলিকে পঞ্চায়েতের হাতে তারা জমা দেবেন এবং যে সমস্ত মানুষ প্রকৃত এগুলো পাওয়ার যোগ্য অর্থাৎ যাদের সত্যিই এই স্প্রে মেশিনের প্রয়োজন আছে যে সমস্ত দুস্থ চাষিরা রয়েছে এলাকায় তাদের হাতেই এগুলো পঞ্চায়েতের তরফ থেকে তুলে দেওয়া হবে বলেও তারা জানিয়েছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করেই কার্যত গোসাবাতে নতুন করে তৃণমূলের গোষ্ঠীকন্দল তা প্রকাশ্যে চলে এসেছে এবং যা নিয়ে কিন্তু গোসাবার যে রাজনীতি সেটা কার্যত নতুন করে সরগরম হয়েছে। সব মিলিয়ে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এই তৃণমূলের বিবাদমান দুই গোষ্ঠীর বিবাদের জেরে। স্থানীয় তৃণমূল নেতা তারা বলছেন যে ২৬শে বিধানসভা নির্বাচনের আগে এইভাবে বিজেপি এবং নির্দলকে ক্ষমতা পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। কি অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফে শোনো বড় একবার। খবর পেয়েছি গোলমালের, কিন্তু মূলত ২১ সাল থেকে গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল হওয়ার পর থেকে সংগঠনের মধ্যে উনি পুরানো লোককে যেভাবে দল থেকে বের করে দিয়ে ওনার মনের মতো করে বিজেপির লোক, নির্দলের লোককে জায়গা করে দেওয়ার জন্য যে চেষ্টা করে দলকে বিভাজন করার চেষ্টা করছেন, আজও সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে আজকে যে এসডিবির যে মাল তারা যারা ২১ সালে এখানে বিজেপি করেছে, পঞ্চায়েতে নির্দল করেছে, লোকসভাতে বিজেপি করেছে, আজকের আমাদের জেলা পরিষদ অনিমেষ মণ্ডলের বিরুদ্ধে যারা ওনার ইন্ধনে যে ছেলেটি দেবাশিস মণ্ডল টেলিফোনে ভোট করলো নির্দলে, তার হাতে মাল যাচ্ছে। এখানে ২১ সালে যে বিজেপি পরীক্ষিত নেতা ধীরাজ রায় যে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।